যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে। খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিরোনামের প্রথম অংশে আপনারা দেখেছেন যে একটি নারী অভিযোগ করছে তার নিরপরাধ স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গেল 18 জুলাই তার স্বামী বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং করে মগবাজার থেকে বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। তার স্বামী যখন উত্তরাতে এসে পৌঁছায় তখন কোঠা আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পুলিশের সাথে। সে সময় নিরপরাধ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে অনেক মারধর করে। গ্রেপ্তার করার সময় নূর মোহাম্মদের কাছে তার পাসপোর্ট এবং টিকিটও ছিল, কিন্তু তবুও পুলিশ তাকে নিরপরাধ হওয়া সত্ত্বেও গ্রেপ্তার করে এবং তাকে মারধর করে। নূর মোহাম্মদের স্ত্রী থানাতে আসার পরে তার সাথে দেখা করতে দেওয়া হয় না এবং তার স্ত্রীকে অনেক খারাপ ভাষায় গালি দেওয়া হয় এবং তাকে বলা হয় যে যদি স্বামীকে ছাড়াইতে হয় তাহলে 40,000 টাকা নিয়ে আসেন। তো পরের দিন 40,000 টাকা নিয়ে থানাতে যাওয়ার পরেও তার স্বামীকে ছাড়া হয় না এবং তার সাথে নির্মম আচরণ করা হয়। সেদিন আর কি কি ঘটেছিল তা জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দর্শক, দেখে আসি সেদিন নূর মোহাম্মদের স্ত্রীর সাথে আর কি কি ঘটেছিল। আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে। আমার হাজব্যান্ড মগবাজার থেকে 18 তারিখ ট্রেনিং শেষ করে আসতেছিল। উনি যাবে হচ্ছে বোটবাজার। যাওয়ার পথে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে উত্তরাতে খুবই গ্যাঞ্জাম। এর ভিতরে তার ফোন অফ থাকার পরে তার কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে। আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে। পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে। এই কথা শুনে আমরা আসছি। আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। উত্তরা পূর্ব থানা। আমরা রাত্রে আপনার 3টার দিকে একবার গিয়েছিলাম বিকালে, আবার রাত্রে 9:30টার দিকে গিয়েছি, আবার রাতে 1:30 বাজে গিয়েছি। যাওয়ার পরে তারা কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে দেয়নি। আবার বলছে 40,000 টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য। ঠিক আছে, 40,000 টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে। আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই। প্লাস আমার শাশুড়িকে, সে তো সঙ্গে এখন এখানে নাই, এমন বাড়ি দিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ। মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায়। যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে। স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে, বিদেশ যাত্রী, তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন। এই মুহূর্তেই কে বা কারো জানি ইট পাটকেল ঢিলা মারছে। ঢিলা মারার পরে সে আমার শাশুড়ির বাড়ি মারছে। বাড়িতে আমার শাশুড়ির এই পাশে পুলিশ। তারপরে বললাম যে আপনারা 40,000 টাকা নিয়ে আসতে বলছেন, আমি 40,000 টাকা নিয়ে আসছি। তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন। আমার বাচ্চা বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন, তাও দেখতে দেয় নাই। আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি? তার তো কোনো অন্যায় ছিল না। সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার 20 তারিখে ফ্লাইট ছিল। কোথায় জব করে? উনি কি করে? উনি হামিম গ্রুপে জব করে। হামিম গ্রুপে ফিনিশিংয়ে 6 তলায় সে জব করে। অফিস কোথায়? অফিস হচ্ছে মিলগেট, সিসিএল ইউনিট 2তে সে জব করে। ওর নাম হচ্ছে নূর মোহাম্মদ। তারপর কি হলো? পুলিশ মারি দিল। তারপরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবেই অ্যালাউ করলো না, আমাদেরকে দেখাইলোও না। আমরা এতবার দেখতে চাইলাম, দেখতে যাওয়া সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না। না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি। তা আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন, কিন্তু সে টাকা নেয় নাই। টাকা চাওয়া হয়েছে আমাদের কাছে 40,000 টাকা। আবার থানায় গেছি, পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে। তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না। তার নাম হচ্ছে আপনার মোশারফ। আইডি কার্ডে ছিল সে এসআই নাকি সেটা জানি না, কিন্তু এখানে একটা ব্যাচ ছিল, ব্যাচে তার নাম লেখা ছিল মোশারফ। সেটা আমরা শুধু দেখেছি। না, আমরা সেটা অবশ্যই খেয়াল করি। তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কি আসে বিষয়। সে বলে সে গ্যাঞ্জামের ভিতরে ছিল। সে যে গ্যাঞ্জামের ভিতরে ছিল, যখন 1:06 তাকে আমরা ফোন দিছি, সে শুধু বললো চারদিকে শুধু ধোঁয়া, আমি কিছু চোখে দেখতেছি না, মানুষ যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনা হয়েছি রিক্সা নিয়ে, ওনাকে আমরা নিয়ে আসবো। সে নাকি ওইখানে দাঁড়াই ছিল, থানার সামনে দিয়ে আসতেছিল গোলাগুলি দেখে থানার সামনে সে দাঁড়াই ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বা সেফলি যেতে পারবো। সে এইটা ভেবে সে আসতেছিল, এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে। তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন, বা ওর হাতে পাসপোর্ট ছিল, তারপর সে জর্ডান যাবে, সে গার্মেন্টসে যাবে। 20 তারিখে সে জর্ডান যাবে, কিন্তু তাকে 18 তারিখে অ্যারেস্ট করা হয়েছে। তারপর সে জর্ডান যাবে, তাকে ওইখানে সব জর্ডানের যত কাগজপত্র যা ছিল সব, ভিসার কাগজ, তারপরে আপনার টিকিট
এগুলো সবই তার কাছে ছিল। অফিসের ট্রেনিং না, অফিস থেকে এখান থেকে হামিম করবে, সে এখন চাকরিধীন আছে, এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন করবে আর কি, এজন্য সে জড়ান যাবে। কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন, আমি হাতে ক্যানেলা সহ আমি তাদের কাছে গেছি, তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই। তারুণ্যসায় ছিল আমার এই মেয়ে, তারুণ্যসা। ওর আমার মেয়ে হচ্ছে ব্লাড ইনফেকশন, দৈনিক 5,000 টাকার ওষুধ লাগে। আমি ওনাদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা, ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব। একটা মাস ডাক্তার আমাকে দিয়েছে প্রত্যেকটা ইনজেকশন 4200 টাকা। ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে কি করব? কোনো কথা পুলিশ আমাদের শুনতেছে না। আমার বাচ্চা পর্যন্ত বলছে আমার বাবাকে দেখতে দেন, আমার বাবাকে দেখতে দেন, আমি আমার বাবার কাছে যাব। তারপর ওর বাবার কাছে যেতে দেওয়া হয় নাই। বাচ্চার নাম হচ্ছে তাসফিয়া নূর। জি, আমার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম হচ্ছে রাফি আর ছেলে 10 বছর। আর দর্শক, ইতিমধ্যে আপনারা অভিযোগকৃত নারীর বক্তব্য শুনছিলেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হলো, বাংলাদেশের পুলিশ এত নির্মম, এত খারাপ হতে পারে সেটা কি আপনারা জানতেন? যদি জেনে থাকেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।